হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আকলিমা সুলতানা। বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম। উই আর লাইভ। কেমন আছেন আপনারা সবাই? যে যেখানে আছেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভনিং। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ শো। বরাবরের মতো আমি এবং আয়েশা আর রাশিদ আপু চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আজকে পবিত্র জুম্মাবার, সেজন্য আমরা প্রতিদিন যেই আমাদের স্কেডিউল টাইম ছিল 12টা, আমরা আজকে 12টা না করে একটু আগে চলে এসেছি, কারণ জুমার নামাজ আছে এবং সবার অন্যান্য একটু আজকে একটু, যেহেতু জুম্মার দিন প্রেয়ার ডে, অন্যান্য কিছু কাজ থাকে, সেজন্য আমরা একটু আগে আজকে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আকলিমা সুলতানা, কানাডার উইন্ডসর থেকে আপনাদের সাথে জয়েন হয়েছি লাইভে। আমি একজন বিজনেস ওনার, আমি এন্টারপ্রেনার, আমি মেন্টর। আমি নিজে একটি সাকসেসফুল ভাবে বিজনেস রান করছি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং নতুন যারা জয়েন করছেন আমি তাদেরকে গাইড করছি কিভাবে সাকসেসফুলি আপনাদের বিজনেসটা সেট আপ করবেন, এবং এই জার্নিতে আমি আপনাদের পাশে থেকে অলওয়েজ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। এটাই হচ্ছে আমার পরিচয়। চলে যাচ্ছি আজকে আয়েশা আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ওয়েলকাম আজকে আমাদের শোতে। আপু, আপনার ইন্ট্রোটা দিয়ে আজকে আমরা কি নিয়ে আলাপ করব আমাদের বিজনেসের সাথে, আমার মনে হচ্ছে যেন আমাদের মাইন্ডসেটটা নিয়ে কথা বলা যায় আজকে। কারণ মাইন্ডসেট শুধু নট অনলি বিজনেস আপু, লাইফের যে কোনো কিছুতে আমাদের মাইন্ডসেট একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যে জিনিসটা আমাদের হয় যে আমরা খুব স্কেপটিসিজম, আমরা যে কোনো কিছুতে আমরা খুব মানে পজিটিভ নেগেটিভ দুটো আমাদের হিউম্যান ব্রেনে থাকবে, বাট আমরা যেন কোনো কিছু সম্পর্কে জানতেও ভয় পাই, কোনো কিছু নিয়ে চিন্তা করতেও ভয় পাই, এবং ভয় পেয়ে পেয়ে যদিও বা জানার চেষ্টা করি, শেষ পর্যন্ত নেগেটিভিটিটাকেই আমরা প্রায়োরিটি দিই। নিজের যে একটা আমাদের পজিটিভটাকে নিয়ে ভাববো, সেই সাহসটাই যেন আমরা আজকাল হারিয়ে ফেলছি। তো এই জন্য আসলে আপু আমরা একটু মাইন্ডসেটটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ইম্পর্টেন্ট এবং ওয়ান্ডারফুল, আমার অনেক পছন্দের একটা টপিক এটা চুজ করেছেন। সো যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমি আয়েশা রাশিদ, আমি মন্ট্রিয়াল কানাডা থেকে। আম আ লাভিং ওয়াইফ, মাম অফ 3 টিনস অ্যান্ড আ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আমি কানাডায় আসি 2022 এর জুলাইতে, এবং 6 মান্থের মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করি। সো আমাকে অনেকে আসলে জিজ্ঞেস করে যে আপনি নতুন ইমিগ্রেন্ট হিসাবে কিভাবে এত তাড়াতাড়ি আপনি বিজনেসটা স্টার্ট করলেন। তো সেইখানে আমি আসলে আমার মাইন্ডসেটটাকে আমি বলবো যে আসলে আমার আহ, ছোটকাল থেকে আমার মাইন্ডসেটটা অলওয়েজ ইউনো পজিটিভ সাইডটা আমি বেশি থিঙ্ক করার চেষ্টা করি। প্রতিটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ সাইড আছে, আমরা সবাই জানি, বাট আমি হচ্ছে গিয়ে যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা অপরচুনিটি বা যে কোনো একটা কথা, যে কোনো একটা কনভারসেশন যখন হয়, তখন আমি চিন্তা করি যে আমি এটার পজিটিভ সাইডটা আগে চিন্তা করি, নেগেটিভ সাইডটা কিন্তু আমার মাথায় ফার্স্ট আসে না। কারণ আমি এটা বিলিভ করি যে আমি যখনই পজিটিভ ভাবে চিন্তা করব, তখন আমি এটা আমার কথার মধ্যেও ফুটে উঠবে যে আমি কতটা পজিটিভলি আমি কথাটা নিচ্ছি বা কতটা পজিটিভলি আমি এক্সপেক্ট করতেছি। আর এটা একটা মেন্টাল ব্যাপারও আছে আপু, যখন হচ্ছে কি আপনি পজিটিভ জিনিসটা এক্সপেক্ট করবেন নেগেটিভ জিনিসের চেয়ে, আপনার সাথে কিন্তু পজিটিভ জিনিসটাই হবে। আপনি কিন্তু নেগেটিভ সাইড থাকলেও আপনি ওটা দেখবেন না অনেকটা, কারণ ওটা আপনার কাছে একটা মাইনর বা নেগলেক্টেড সাইড মনে হবে, যে এটা আমি কেয়ার না করেও পারছি, আমি পজিটিভ সাইডটাতে আমি কেয়ার করি। সো মাইন্ডসেট আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা নট অনলি যে এই বিজনেসের জন্য ইম্পর্টেন্ট সেটা না, মাইন্ডসেটটা অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ মম, অ্যাজ আ রেসপন্সিবল ডটার, ওয়াইফ, মামি, চাচি, যে যেই রোলেই আছেন না কেন, প্রতিটা রোলের জন্য পজিটিভ মাইন্ডসেট থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেট থাকলে আপনার পুরো আশেপাশের সিচুয়েশনটাকে আপনি অনেক পিসফুল একটা সিচুয়েশন করতে পারবেন। আর আপনার মধ্যে যদি শুরুতে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে, তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে না। আপনার অলওয়েজ একটা খিটখিটে মেজাজ থাকবে, যে এটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা আপনার মাথায় অলওয়েজ আপনার থাকবে। তো এই জন্য এই এই থিঙ্কিংটা থেকে বের হয়ে আসা খুবই দরকার আমাদের। আর আমি বিজনেসের সাইড থেকে একটু বলি, আমি যখন বিজনেসটা স্টার্ট করি, ডেফিনেটলি আমার মধ্যে স্ক্যাপটিজম ছিল।
আমি তো এটা বললাম যে প্রতিটা জিনিসের, প্রতিটা সুযোগের একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইড হচ্ছে কি, আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, আই এম সো এক্সাইটেড যে আমি কখনো বিজনেস করিনি, আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, কানাডার মতো জায়গায় এসে আমি বিজনেস উইমেন হব, দ্যাট ওয়াজ সো এক্সাইটিং ফর মি। আবার অনেকে এটা বলে এটা হচ্ছে একটা চাইল্ডিশ, হইতে পারে চাইল্ডিশ, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে আমরা যদি একটু চাইল্ডিশ বিহেভিয়ার করিও প্রবলেম কি, সেটা আমাদের জন্যও ভালো। যে আমরা জানি যে আমাদের এই এই বয়সে কার্ভ খাওয়া উচিত না, বাট মাঝে মাঝে আমরা খাচ্ছি, উই ইন্ডালজ আওয়ারসেলভস, তো কি হয়েছে, সেটাতে তো আমাদের এমন কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, এটা আমরা এভরিডে হ্যাবিটে না নিলেই তো হয়েছে। সো মাঝে মাঝে চাইল্ডিশ বিহেভিয়ার বলেন, একটু মানে কি বলে, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা বলে অনেক সময়, অ্যাজ লং অ্যাজ এটা আপনার আপনার বর্ডার ক্রস করতেছে না, ইউ ক্যান ডু ইট, সো হোয়াট। তো আমি যখন এই বিজনেসটা করব চিন্তা করছিলাম, তখন আমাকে প্রচুর আশেপাশের নেসেয়াররা ছিল, সবাই বলছিল যে আপনি কিভাবে করবেন, আপনি মাত্র নতুন আসছেন, আপনি এখনো বাসা সেটেল করেন, বাচ্চা সেটেল করেন, স্কুল সেটেল করেন, অনেক কিছু সেটেল করেন, মানে লম্বা একটা লিস্ট সেটেল করেন। বাট এত কিছু তো সেটেল করার পরে যদি আমি দেখি, আমার তো সুযোগটা তখন অলরেডি চলে যাবে, আমার সুযোগটা যেই টাইমে আসছে ওই টাইমেই তো আমি সুযোগটা নিব, তাই না? তো ওই টাইমে সুযোগটা নেওয়ার জন্য আমার ডেফিনেটলি আমিও একটু স্কেপটিক্যাল মাইন্ডেড ছিলাম যে আমি ইনভেস্টমেন্ট করব, আমার যদি ইনভেস্টমেন্টটা রিটার্ন না আসে, আমি যদি সাকসেসফুল না হই, কারণ আমার বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই। আমি চিন্তা করলাম যে আমি এত না হই না হই, না করি, না করতে পারি, এত নো 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 এর মধ্যে যদি থেকেই যাই, তাহলে তো আমার কখনো কিছু ট্রাই করা হবে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল যেটা সবাই করে, যে কোনো একটা জব খুঁজে জবে চলে যায়, বা ভালো কোনো জবের জন্য হচ্ছে গিয়ে কোর্সে চলে যায়, যে কোনো একটা কোর্সে চলে যায়, কোর্স করার পরেও হচ্ছে কি আবার জবই খুঁজতে হবে। তো আমার আলটিমেট গোল তো আমার জব করাটাই না, আমার আলটিমেট গোল ছিল যে আমার যেহেতু টিনেজ বাচ্চারা আমি এখানে নিয়ে এসেছি, আমার বাচ্চারা তখন ও লেভেলস এর কাছাকাছি, আর বড়টা হচ্ছে এ লেভেলস কমপ্লিট করে আসছে, আমার মেইন পারপাস হচ্ছে তাদেরকে মানুষ করা, তাদেরকে সঙ্গ দেওয়া, তারা আমার ফোকাস ছিল, জব করাটা আমার ফোকাস ছিল না। আবার জব না করেও হচ্ছে না, বিকজ কানাডা ইজ এন এক্সপেন্সিভ কান্ট্রি, আই হ্যাভ টু আর্ন হিয়ার, রাইট? সো আমি চিন্তা করলাম যে যেহেতু আমাকে এখানে কিছু একটা করতে হবে, এবং এই বিজনেসের অপরচুনিটিটা আমার সামনে আসছে, এবং এটা হচ্ছে আপনি উইদাউট এন এক্সপিরিয়েন্স আপনি বিজনেসটা করতে পারতেছেন, আপনাকে এমন না যে মার্কেটিং নিয়ে পড়ে আসতে হবে, এমন না যে আপনাকে বিজনেস নিয়ে পড়ে আসতে হবে, তাহলে ওয়াই নট, আই উইল গিভ ইট আ ট্রাই, আমি কেন এটা ট্রাই করব না। আর আমাদের একটা 30 days ফ্রি ট্রায়াল সবসময় আছে, 30 days ফ্রি ট্রায়ালের মধ্যে আপনি অলরেডি 70-80% আপনি মোটামুটি শিওর হয়ে যেতে পারতেছেন আপনি বিজনেসটা ফাইনালি স্টার্ট করবেন কি করবেন না, দেন ওয়াই আমি করব না। এরপরে আমি দেখলাম যে আমাদের এখানে যেটা গ্লোবাল কমিউনিটি আছে, অলমোস্ট 1.5 লাখের মতো মানুষ বিজনেসে ছিল ওই টাইমে, এখন তো আরো অনেক বেশি হচ্ছে। তো এত মানুষ যদি বিজনেসটা করতে পারে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাটার করছে না, আপনি ক্লাস 8 পাস হলেও, আপনি জাস্ট ক্লাস 12 পাস হলেও, আর আপনি একেবারে পিএইচডির হাইয়েস্ট লেভেলে গেলেও আপনার জাস্ট কোচেবল হইতে হচ্ছে। আপনি যদি 40-50% ইংলিশ জানেন, যেটা আমরা এখানে যারা বিদেশে থাকি সবাই জানি, 40-50% ইংলিশ জানা কোনো ব্যাপার না। যে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, যে ক্লাস 9 পর্যন্ত পড়ছে, যে ক্লাস 10 পর্যন্ত পড়ছে, সেও কিন্তু 40-50% ইংলিশ জানে, এটা কোনো ব্যাপার না। আর না জানলেও আপনার যদি এরপরেও আপনি মনে করেন যে আপনি জানতেছেন না, এরপরেও আপনার নেগেটিভ মাইন্ডসেট থাকা উচিত না, বিকজ আমাদের এখানে এমনও অনেকে আছে যারা কখনো ল্যাপটপ অন করেনি, যারা কখনো ল্যাপটপ চালায়নি, বা এমনও আছে যে যারা অনেক হাইলি এডুকেটেড মানুষ, বাট হচ্ছে বিভিন্ন কারণে কখনো তারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেনি। সো আপনি যদি মনে করেন যে আপনি এখন 48 হয়ে গেছেন, আপনি এখন 55 হয়ে গেছেন, বা আপনি এখন 56 হয়ে গেছেন, 70 হয়ে গেছেন, এখন আপনার পক্ষে আর সম্ভব না কোনো কিছু করা, তাহলে কিন্তু দ্যাটস আ লিমিটিং বিলিফ। লিমিটিং বিলিফ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি নিজে আপনার জন্য ডিসাইড করে দিচ্ছেন আপনি কি করতে পারবেন না, আপনি ট্রাইও করেননি। আপনি 50 ইয়ারেও কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি এক্সাম দিতে পারবেন, আপনি যদি শিখতে চান,
শিখতে আপনি চাই। 50 ইয়ার্সে যদি আপনি মনে করেন যে আমি এখন সুইমিং শিখবো, আপনি কিন্তু শিখতে পারছেন। আমাদের এই যে স্নোর দেশে আমরা যারা 50 পরেও যদি আমরা চিন্তা করি যে আমি স্কিং শিখবো, আমি কি পারবো না স্কিং শিখতে? সমস্ত এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার, শুধু দরকার আমার রেডি হয়ে ওখানে যাওয়া এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যে আমি স্কিং করতে পারবো। আমি যদি ঘরে বসেই চিন্তা করি আল্লাহ আমি স্কিং করতে গেলে আমার পা ভাঙবে, হাত ভাঙবে, আমি ব্যথা পাবো, আমি পড়ে যাব, তাহলে তো আমার আর কখনোই শেখা হবে না। সেম গোস উইথ ড্রাইভিং। আপনি যেই বয়সেই ড্রাইভিং স্টার্ট করেন না কেন, অনেকে তো এমন আছে আপু যারা 18 ইয়ার থেকে ড্রাইভ করছে, বাট মাঝখানে সামহাও 2-3 বছর গ্যাপ হয়ে গেছে, এরপরে স্টিয়ারিং হুইলেই বসতে ভয় পায়। এমনও আছে যে তাদের ফুল লাইসেন্স আছে, এভরিথিং, তারা অনেক বছর ড্রাইভ করে আসছে, বাট মাঝখানে হয়তো কোনো একটা ঘটনার কারণে তারা এখন ড্রাইভিং সিটেই বসতে ভয় পায়। তো তার মানে এইটা তো না যে সে সারা জীবন ড্রাইভ করতে পারবে না, তাকে আবারও ওই ফিয়ারটা কাটায় উঠে, ওই কনফিউশনটা কাটায় উঠে তাকে আবারও স্টিয়ারিং হুইলে বসতে হবে, ট্রাই করতে হবে, এবং এইভাবেই তো মানুষ উইনার হয়, তাই না? আপনি দেখেন যে ইদানিং নিজেকে নিজেই ড্রাইভ করতে হবে, এটাই হচ্ছে আসলে অবশ্যই, মূল কথা। হ্যাঁ। এই যে আমরা একটু আগে মেল রবিন্স এর কথা বলছিলাম যে লেট দেম বুকটা, মেল রবিন্স এর পডকাস্ট যারা শুনেন তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবেন। ও আমার অনেক পছন্দের একটা মানুষ, কারণ সে তার লাইফ স্টার্ট করছে 48 এর পরেই গিয়ে। 48 এর পরে গিয়ে তার কাছে মনে হয়েছে যে এত বছর ধরে আমি যে লাইফস্টাইলটা করে আসতেছিলাম এটা আমার জন্য হার্মফুল, এখন আমার নিজের জন্য কিছু একটা করা দরকার। 48 এর পরে গিয়ে সে লেট দেম বুকটা লিখছে। ইনফ্যাক্ট আরো পরে গিয়ে সে বইটা লিখছে। 48 এর পরে গিয়ে সে তার মানে মেন্টাল চেঞ্জ আনা শুরু করছে। চেঞ্জ হতে হবে এটা সে 48 এর পরে গিয়ে বুঝছে যে আই হ্যাভ টু গেট আউট অফ মাই কমফোর্ট জোন। আমরা অনেকে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারি না, এইটাই ভয় পাই যে যদি সাকসেসফুল না হই, যদি আমার এটা হয়, যদি আমার ওটা হয়, যদি আমার মানে সব নেগেটিভ থিঙ্কিং গুলো নিজেকে আমাদের নিজেই একটা কোশ্চেন মার্কের মধ্যে রাখে, আমি কি পারবো? হ্যাঁ বাট ওই কিটাকে তুলে দিয়ে যদি কেউ সাহস করে শুরু করে আমি পারবো, এবং সাথে যদি একটা রস্যই দেয় আমি পারবই, তাহলে দেখবেন আপু এই মানে পারা যায়। খুবই সুন্দর Successful হয়। বলছেন, খুবই সুন্দর বলছেন আপু। এই যে মেল রবিন্স যেই কথাটা বলে সে হচ্ছে গিয়ে আমাদের লাইফটা হচ্ছে গিয়ে, আমাদের লাইফের ড্রাইভার হচ্ছে গিয়ে আমি। এখন আমি আমার লাইফটাকে আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, আমি একটা ডিরেকশন আছে, আমি একটা জিপিএস ফলো করে যাচ্ছি, সবার লাইফের তো একটা ডিরেকশন থাকেই, Right. আমি একটা জিপিএস ফলো করে যাচ্ছি। এখন আমার যদি হঠাৎ করে মনে হচ্ছে যে এটার পরে মনে হয় রাস্তা নাই, এখন কি আমি ডানে যাব নাকি বামে যাব নাকি আমি ব্যাক করব, তাহলে ওই টাইমে আমি কি করব? তাহলে ওই টাইমে আমি গাড়িটা ওই জায়গায় থামাবো, থামায় আমার ডাবল ইন্ডিকেটর মাস্ট দিতে হবে, কারণ আমাকে থিঙ্ক করতে হবে ওই টাইমে আমি কোন দিকে যাব। আমাকে আবার নতুন করে ডিরেকশন ঠিক করতে হবে যে আমি এতক্ষণ ধরে গাড়ি চালায় আসতেছি, আমি তো যাচ্ছি রং ডিরেকশনে। তাহলে ওই জায়গায় আমি থামি, আমি একটু চিন্তা করি, একটু ফোকাস করি। আমি যদি ওই জায়গায় দাঁড়ায় থাকি তাহলে কি আমার লাইফ আর মুভ হবে? ওই জায়গায় দাঁড়ায় থাকলে তো তাহলে আমি আমার গাড়ি সবই ওই জায়গায় মরে যাব, I অন্ধকার will হয়ে fully stop. যাবে। I will হ্যাঁ fully ওখানে, stop there. হ্যাঁ ডেফিনেটলি টোটালি ওখানে স্টপ হয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে চিন্তা করতে হবে যে ওকে এই ডিরেকশনটা আমার যাওয়া উচিত হয়নি, তাহলে আমি আরেকটা ডিরেকশনে মুভ করি, তাহলে আমি সাথে সাথে আরেকটা ডিরেকশনে মুভ করব। হু নোজ এন্ড অফ দ্য টানেল যে দেয়ার ইজ আ লাইট আছে, এটা কেন আমি বিশ্বাস করব না? অবশ্যই এন্ড অফ টানেলে আমি লাইট পাবো। সো আমি আরেকটা ডিরেকশনে মুভ করবো। আমি তো গিভ আপ করলে ওই জায়গাতে আমাকে মরে যেতে হবে, আমি তো গিভ আপ করতে পারবো না। আই হ্যাভ টু গো অন। সো পজিটিভ মাইন্ডসেট থাকা আপু খুবই দরকার। এটা আমি আবারও বলবো যে নট অনলি বিজনেসের জন্য, এটা যে কোনো কিছুর জন্য আপনার পজিটিভ মাইন্ডসেট থাকা খুবই দরকার। আমরা যখন শুনি কেউ একজন অসুস্থ হয়ে যাচ্ছে তখন কি আমরা সাথে সাথে কনক্লুশনে চলে আসি? আমরা আমাদের হাজারটা ওয়ে ট্রাই করি যে না ওকে সুস্থ করতে হবে, ওকে ভালো করতে হবে, আমাকে ওর টেক কেয়ার করতে হবে, আমরা কিন্তু কনক্লুশনে চলে আসি না। তাহলে আমরা কেন যে কোনো লাইফের কোনো একটা ডিসিশনে সাথে সাথে একটা কনক্লুশনে চলে আসবো? সাথে সাথে কনক্লুশনে আসা কিন্তু উচিত না, আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে। আজকে আমাদের লাইফের হেডলাইনও এটা, দ্য অনলি ফেলিওর ইজ নেভার ট্রাইং অ্যাট অল।
আপনি যদি ট্রাই না করেন তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনি এটা পারবেন কি পারবেন না। দেখেন আপু, আমাদের বাচ্চারা তো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন ওরা হাই স্কুলে, এরা নিজেরাও কিন্তু এখন যখন ক্যারিয়ার বিল্ডিং নিয়ে কথা বলে তখন বলে যে মম, shall I become a doctor or shall I become an engineer? Shall I be successful by being a doctor or shall I become successful by being a lawyer? তখন কি আপনি তাকে বলেন যে না রে বাবা, ডাক্তারি পড়ার দরকার নেই, অনেক পড়ার চাপ, অনেক পড়ার চাপ, তুমি ভাই আমি তোমাকে খাওয়াবো ঘুমাবো, তুমি খাও আর ঘুমাও, একটা যে কোনো একটা কিছু পড়লেই হবে? আমরা তো ওদেরকে এটা বলি না। না, আমরা এইভাবে কখনোই ওদেরকে বলবো না, কারণ আমি জানি যে আমার বাচ্চার পটেনশিয়ালিটি কোথায়। তাহলে আমি তাকে কি বলবো? আমি তাকে বলবো যে জাস্ট ওয়ার্ক হার্ড, জাস্ট ওয়ার্ক হার্ড, ফোকাস অন ইউর এইম। তাকে আমি সেটাই বলবো যে তুমি তোমার এইমে ফোকাস করো। তুমি কি কষ্ট করবা সেটা কষ্টের উপর তুমি ফোকাস করবা না, তুমি তোমার এইমে ফোকাস করবা। সো আমার একটা এইম আছে, বিজনেসে যারা আমরা বিজনেস করছি আমাদের সবার একটা এইম আছে, কিন্তু তাই বলি কি আমাদের কোনো ফেলিওরের চ্যাপ্টার নাই? ডেফিনেটলি আছে, বাট অবশ্যই। ওগুলা আমরা এখানে এসে বলি না, বিকজ আমি মনে করি ফেলিওরটা আমার জন্য একটা লেসন। আমি এটা মনে করি না যে ফেলিওরটা আমার জন্য একটা পানিশমেন্ট, আমি এটা মনে করি না। ফেলিওরটা আমার জন্য মোটেও পানিশমেন্ট না। আমি মনে করি যে ফেলিওরটা আমার জন্য একটা লেসন, এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স। আর ফেল করাটা ভালো, ফেল করলে আমি আমার ভুলগুলা দেখতে পারবো। সো আমি ফেইলিওরটাকে কখনোই নেগেটিভলি নেই না, আমি ফেইলিওর থেকে শিখি। আর আমি ফেল করেছি দেখে আমি যদি মনে করি যে আমি ফেল করেছি দেখে কি বলবে ও কি বলবে, I'm a kind of person I don't care who thinks what. I'm a kind of person I don't give a damn to what other thinks of me because আমরা I একটা have a জিনিস aim. যেটা যে আপু, আমরা নিজের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা কিন্তু সবার আগে চিন্তা করি এ কি বলবে, ও কি বলবে, আমার সোসাইটি কি বলবে, আমার লস ফ্যামিলি কি বলবে, ফ্রেন্ডস কি বলবে। অথচ এই বলাটাকে কেয়ার করতে গিয়ে আমি যে ভালো নাই, ঠিক আছে, এটা কিন্তু আমরা একটা সময় ভুলেই যাই যে আমি যে খারাপ আছি, বাট আমি ভালো থাকার জন্য কে কি বললো আমি ড্যাম কেয়ার, তাই না? আমি যদি এই জিনিসগুলোকে একেবারে কেয়ার না করি, আমি যদি শুধু আমার কথা ভাবি, তাহলেই কিন্তু আমি একটা চিন্তা করতে পারি এবং একটা পজিটিভ স্টেজে আমি পৌঁছাতে পারি। 100% আপু। এই যে যেমন ধরেন আমি যদি এখন একটা এটা তাও আমার মেল রবিন্সের বুক থেকেই শিখা, আমি যদি এখন বলি যে আমি একটা কফি শপ করব, আমার ঘরের পাশে আমি একটা কফি শপ করি, আমার এই এরিয়াটা অনেক সুন্দর, এখানে একটা কফি শপ করলে অনেক ভালো হবে। কিন্তু আবার কেউ আমাকে এসে বলল তুমি কফি শপ করে কি করবে, এখানে তো 1000টা কফি শপ আছে, তো তাই বলে কি আমি কফি শপ করব না? আমার কফি শপ তো আমার স্টাইলে আমার ওয়েতে চলবে, তাই না? 1000টা কফি শপ আছে ঠিক আছে, কিন্তু আমিও 1001 কফি শপটা আমার হবে। সো এইটা তো যেহেতু আমার প্যাশন, আমি কফি শপ করব, তাহলে ডেফিনেটলি আমি আমার কফি শপটা করব। এখন এখানে যদি আমি সবার অপিনিয়ন নিতে যাই তাহলে আমাকে কিছুই করতে হবে না, তাহলে আমাকে হচ্ছে জাস্ট কি বলে আমাকে ডার্কের মধ্যে থেকে যেতে হবে। সো আমি এখানে লাইভের মাধ্যমে সবাইকে বলবো যে যারা যাদের একটা বার্নিং ডিজায়ার আছে, যারা হচ্ছে গিয়ে হোয়াটএভার প্রফেশনে আপনি থাকেন, আপনার যদি একটা বার্নিং ডিজায়ার থাকে টু বি অ্যান এন্টারপ্রেনার, টু বি আ বিজনেস উইমেন, টু হ্যাভ ইয়োর লাইফ ইন ইয়োর ওন ওয়ে, তাহলে আপনারা কোনো নেগেটিভিটি কখনো আপনাকে টাচ করবে না, আপনি অলওয়েজ পজিটিভ থাকবেন এবং পজিটিভ রেজাল্টও পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সেটাই, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট হওয়াটা যে একটা মানুষের জন্য কতটা প্রাউড একটা ব্যাপার, এটা একমাত্র যখন আপনি ক্রিয়েট করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার একটা আইডেন্টিটি হোক, সেটা ছোট ছোট থেকে আস্তে আস্তে আপনার এই আইডেন্টিটিটা বড় হবে। বাট এই বীজটা আপনাকে বপন করার যে সাহসটা, এই সাহসটা নিয়ে আপনাকে শুরু করতে হবে পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে, যে আমি পারবই। আমি কি পারবো তা না, আমি কি পারবো তা না, আমি পারবই। যদি নিজের মাঝে এই জিনিসটা আনতে পারেন আমি পারবই, তাহলেই দেখবেন যে কোনো কিছুতেই আপনি পারবেন। এটা বিজনেস হোক, আপনার পার্সোনাল লাইফে হোক, যে কোনো কিছুতেই। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর এক্সপ্লেইন করেছেন আজকে। তাহলে আপু আমাদের লাইভটা এতটুকুই। আমরা আশা করছি যে আমাদের এই আলোচনাটা আমাদের অনেকেরই অনেক সিদ্ধান্ত নিতে হেল্প করবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা নেগেটিভিটির মাঝে অনেকটা অলরেডি ডুবেই যাই।
পজিটিভ ভাবে চিন্তাই করতে পারি না। তাই সাহস করে পজিটিভ ভাবে চিন্তা করুন, লাইফে এগিয়ে যান। এগিয়ে যেতে কোনো বাধা নেই। আর দেখবেন চেষ্টা যখন আপনি করবেন, আপনার চারপাশ থেকে হেল্প এমনিতেই আসবে। আর এই হেল্পটা সৃষ্টিকর্তার কাছ থেকেই আসবে। কারণ হচ্ছে যে যখন আপনি চেষ্টা করবেন, সৃষ্টিকর্তাও আপনাকে হেল্প করবে। আপনার চেষ্টা থাকবে না, আপনি শুধু ভরসা করে বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সৃষ্টিকর্তা আপনাকে সাপোর্ট করবে, এবং তখন আমাদের চারপাশ থেকে যে হেল্প গুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন উসিলা হিসেবে তখন আপনার কাছে আসছে, যে এই হেল্প গুলো আপনি হেল্প চাচ্ছেন বলেই হেল্প পাচ্ছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা এলাকায় বন্যা হচ্ছে, অনেক পানি হচ্ছে, বাঁধ ভেঙে গিয়েছে বন্যার। তো ওই এলাকাটা একেবারে পানি নিচে ডুবে গিয়েছে। তো এখানে একজন লোক ছিল, সে আল্লাহর প্রতি খুবই মানে ভরসা করে, এবং সবকিছুতে সে সৃষ্টিকর্তার উপরে খুবই তার ভরসা, খুবই তার বিশ্বাস, খুবই আস্থা তার। তো তার বিশ্বাস যে সব মানুষ এখন চলে যাচ্ছে এলাকা থেকে, যে এলাকা তো বাঁধ ভেঙে গেছে, পানি এসে একেবারে বাড়িঘর ডুবে যাচ্ছে, আমরা সবাই চলে যাচ্ছি, চলো তুমিও চলো। তো তখন সে বলল কি যে না, আল্লাহর উপর ভরসা, আমি এখানেই থাকবো। তো সে থেকে গেল। তো পানি আস্তে আস্তে বাড়ছে, তার ঘরটা ডুবে গেছে, সে তার ঘরের চালের উপরে গিয়ে উঠেছে। ঘর একেবারে পানির নিচে, চালের উপরে সে আছে। এখন পানি আরো বাড়ছে। যখন পানিটা চালের উপরে, তখন কয়েকটা ফ্যামিলি একটা বড় নৌকায় করে যাচ্ছে, যাওয়ার সময় ওকে ডাকলো যে পানি তো বাড়ছে, আরো বাড়বে, তুমি চলো আমাদের সাথে। তখন সে বললো না, আল্লাহর উপর ভরসা। তো তারপরে পানি আরো বাড়ছে, তখন সে একটা গাছে গিয়ে উঠলো। গাছে গিয়ে ওঠার পরে তখন তার কাছে আর একটা হেল্প আসলো, এরকম আরো একটা গ্রুপ চলে যাচ্ছে। তো এদের নৌকাটা আরো বড়, আগেরটার চেয়ে আরো বড় এদের নৌকাটা। তো এরা ওকে ডাকলো যে আরে চলো, বললো আল্লাহর উপর ভরসা, আমি এখানেই থাকবো। তো তখন গাছও ডুবে যাচ্ছে তার লেভেলে। তখন সে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো তোমার উপর ভরসা করেই থাকলাম, আমাকে তো তুমি হেল্প করতে আসলা না। তো তখন তার 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 কাছে তখন আরেকজন আসলো। আরেকজন এসে বললো কি যে তোমার কাছে যে উসিলা হিসেবে কত কিছু আসছে, তুমি কি সেগুলো বোঝো নাই? তোমাকে তোমার সেন্স দিয়ে উছিলাগুলোকে বুঝে নিতে হবে, কারণ তুমি তো হিউম্যান বিং, তোমার তো সেন্স আছে। তুমি তোমার বুদ্ধি দিয়ে তোমাকে সেটাকে যাচাই করে নিতে হবে। আল্লাহ তো তোমার জন্য হেল্প পাঠাইছে। প্রথমে যখন বাঁধ ভেঙে গেছে, খবর আসছে সবাই চলে যাচ্ছে, তখনও একটা দল তোমাকে বলছে আমাদের সাথে চলো। এটা কিন্তু আল্লাহ তোমাকে সাহায্য পাঠাইছে, তুমি চাইছো দেখেই সাহায্য পাঠাইছে তোমার জন্য। তারপর যখন পানি বাড়লো, তখনও তোমার কাছে একটা নৌকা আসলো, একদল মানুষ আসলো তোমাকে হেল্প করার জন্য। এটাও কিন্তু উসিলাই ছিল। তোমাকে কিন্তু আল্লাহ ইশারা দিচ্ছে যে তুমি হ্যাঁ বাঁচো, তোমার বাঁচার জন্য ব্যবস্থা আছে। তুমি আল্লাহর উপরই তো ভরসা করে আসো। তা আল্লাহ তো তোমাকে সরাসরি এসে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে না, তোমাকে উসিলা দিচ্ছে। এরকম যে চেষ্টা যদি থাকে, তাহলে এখন তুমি যদি আমার সাথেও না যাও, তাহলে তোমাকে এখানে ডুবেই মরতে হবে, কারণ তোমার বাঁচার ইচ্ছাই নাই, চেষ্টা নাই, ইচ্ছা না, তোমার চেষ্টা নাই, তুমি শুধু ভরসাই করে আছো। এখন তোমাকে তো ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে আসবে না। তোমাকে ফেরেশতা দিয়ে তুলে নিয়ে আসলাম, তুমি একমাত্র আমার উপরেই ভরসা করে আছো। আমরাও ভরসা করে আছি, এবং আমরাও আমাদের সেন্স থেকে সেটাই ইসে পাচ্ছি যে হ্যাঁ নৌকা নিয়ে তোমরা এখন এখান থেকে চলে যাও, এখানে থাকলে আর বাঁচা যাবে না। তোমার জন্য আমরা উসিলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যটা তোমার জন্য আমাদেরকে এভাবেই পাঠানো হয়েছে, তুমি আমাদের সাথে চলো। দেন সে বুঝতে পারলো যে আসলেই তো আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে এসে তুলে নিয়ে যাবে না, আমার জন্য এই জিনিসগুলো পাঠানো আছে। এরকম যে কোনো কাজে আপনি যখন চেষ্টা করে শুরু করবেন, আপনি যদি শুধু করবো করবো কিন্তু কিভাবে করবো, আল্লাহ সাহায্য করো, কিন্তু শুরুই করলেন না। আপনি যদি চেষ্টা করেন, সাহস করে শুরু করেন, দেখবেন আপনার চারপাশ থেকে অনেক হেল্প আসবে, এবং এই হেল্পিং হ্যান্ড গুলো, এই হেল্প গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই পাঠানো আপনার জন্য সাহায্য। আপনি যে সাহায্য চেয়েছেন, সেই সাহায্যটাই আপনাকে করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর একটা স্টোরি শেয়ার করেছেন আপু। আমাদের এই স্টোরিগুলা থেকে অনেক কিছু লার্নিং করার আছে। এই যে আমরা যে লিমিটিং বিলিফের মধ্যে থেকে যাই, অনেক সময় আমরা বের হতে চাই না লিমিটিং বিলিফ থেকে, যে আল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমি কি পারবো, আমি কি পারবো। এই যে আপনি যেটা বললেন যে কোয়েশ্চেন মার্ক না করে ওখানে যদি আমি আরো মানে পারবোই, আমি যদি বলি যে হ্যাঁ আমি পারবো, পারবো না কেন, আমার এমন কি বয়স হয়েছে, আমি পারবো না কেন, অ্যাজ লং অ্যাজ আই এম ব্রিদিং আমি পারবো। এভাবেই যদি আমরা আমাদের মাইন্ডসেটটা ফিক্স করি, তাহলে অবশ্যই আমরা সব জায়গায় সাকসেসফুল হব। সো সবাইকে আবারও জুমা মোবারক। আজকে ফ্রাইডে, আমি একটু পরে নামাজে যাব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আপনাদের সাথে দেখা হবে। সো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।